गुड मर्निंग सबाइके नाक भरा सर्दी और गला भरा काशी निये तोमादेरके वेलकाम जानाई आमार एई छोट्ट ब्लगे। एखाने सकाल सकाल चा निये बसेछि छादे जेहेतु आजके सानडे ताई छादे उठेई बसेछि और देरी करे घुम थेके उठेछि और सकालेर एरकम एकटा मनोरम वेदार देखे खूब भालो लागछिलो। मा बोललो च आज छादे गिये जाई और तारो एकटा बड़ो कारण हच्छे नीचे कारेंट नेই ताई कारेंट नेই जेहेतु छादेই च। और एखाने बिस्किटटा खाচ্ছি विश्वास करो कोनो टेस्ट पाচ্ছি না খাচ্ছি জাস্ট নামেই মানে মনে হচ্ছে জাবর কাটছি যেমন গরুরা জাবর কাটে আমার মনে হচ্ছে জাবর কাটছি যে কি খাচ্ছি না খাচ্ছি কিছু বুঝতে পারছি না। আর এই যে চাটা গরমটা আমার ভালো লাগছে এছাড়া কোনো ফ্লেভার পাচ্ছি না যে মিষ্টি বা কিছু এরকম কোনো টেস্ট নেই খালি গরমটা ভালো লাগছে। তারপরে চাটা খেলাম আর মা ছাদে আসার আরও কারণ হচ্ছে এই জামা কাপড় শুকোতে দেবে বলছে একেবারে চা খেয়ে একেবারে জামা কাপড় শুকোতে দিয়ে দেবো ওই জন্যই বললাম ছাদে চ ভাবো আর আমি ভাবছি যে ছাদে যেতে বলছে কি ভালো ব্যাপার। আর এইখানে দেখো এই যে অ্যাডিনো গাছটা আছে না এই গাছটা থেকে ফুল ফুটেছে আগেও তোমাদের দেখিয়েছি এই গাছটা আর এই গাছটার ফুলটা আজকে আরও বড় হয়ে গেছে সাথে একটুখানি নুয়েও গেছে। আর বাবা দেখো যে গোড়াটা আছে ওর মধ্যে এত মাটি দিয়েছে মা আবার সেগুলোকে পরিষ্কার করলো। আর ওইটা হচ্ছে আমাদের গাছের মা করেছে কলমি শাক আর এটা কি গাছ আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এটা কি গাছ না শাক ভগবান জানে। আর এইখানে দেখো কত ফুল ফুটেছে জানি না কি ফুল ফুটেছে আমি তো এটাকে মাইক ফুল জানতাম তোমরা জানাও যে এটাও কি ফুল। আর মা আজকে ঘর ঝাড় দিচ্ছে আর বলছে আজকে আর ভেতর থেকে খাজানা পাবি না আসলে মা আগের দিনের ভিডিওতে দেখেছে যে আমি বলছি যে মা খাজানা বার করছে তাই বলছে আজকে আর অত খাজানা নেই। আর এই দেখো কত ফুল ফুটেছে মধুমালতী মনে হয় এগুলোকে বলে আর কত ফুল ফুটেছে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে বাইরের দিকে একটু গাছটা বেরিয়েছিল তাই সব ঢুকিয়ে দিয়েছে কেটে। আর এখানে মানি প্ল্যান্ট গাছ রয়েছে আমাদের বাড়িতে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে কিন্তু মানি নেই সেটা আলাদা ব্যাপার। আর এখানে ব্রেকফাস্টে ম্যাগি নিয়ে এসেছে ম্যাগি আর বেগুন নিয়ে এসেছে কারণ দুপুরে বেগুনের একটা রান্না হবে। আর এখানে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি আর আজকে যেহেতু রবিবার আর কোথাও পড়া নেই তাই আজকে পুরো শান্ত একটা দিন আর আমার জন্য আজকে সবচেয়ে স্পেশাল দিন কারণ কাল থেকে আবার যুদ্ধ শুরু হবে তাই আজকে যা মন চাইবে তাই খেয়ে নেবো যত ঘুমানোর ঘুমিয়ে নেবো যা করার করে নেব। আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে ম্যাগি বসাবো তাই আজকে ম্যাগিটা একটু স্পাইসিভাবে করবো আর একটু মশলাদার করবো তাই পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে হালকা ভেজে তার মধ্যে জলের মধ্যে একটু মশলা ফসলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একটু নুন তারপর একটু সয়া সস একটু টমেটো সস আর কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে আর সাথে দিয়েছি একটু গোলমরিচ। আর মা এখানে পুজো করছে জানেও না আমার ক্যামেরা চলছে মা এসে পুজো করে দিয়ে চলে গেল ভিডিওটা দেখলে হয়তো মা বুঝতে পারবে। আর এখানে একটা চিজ নিয়ে এসেছিলাম আমার চিজ যে খুব একটা ফেভারিট তাও নয় আবার মানে এমন কি নয় যে খাবো না আমার মাঝে মাঝে একটু খেতে ভালোই লাগে আর আজকে চিজটা অনেক দিন পর খাচ্ছি। আর ম্যাগিটা দেখো কি টেম্পটিং লাগছে না দারুণ আছে আমার তো মনে হচ্ছে আমি এক কামলা নিজেই খেয়ে ফেলতে পারবো এত সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে। আর এখন আমি নিয়ে বসেছি যেহেতু চিজ দেওয়া আছে তাই একটু স্টিকি ভাব হয়ে গেছে আর কিন্তু যা কালারটা এসেছে সাথে আমি ওপরে আরও একটু গোলমরিচ দিয়ে দিয়েছি মায়েরটা আর আমারটা সার্ভ করে নিয়েছি এখানে মা খাবে আর আগে আমি একটু টেস্ট করে আমি আর তর্স হইতে পারছি না যেহেতু সর্দির মুখ হালকা জ্বরও আসছে আর এটা যেই মুখে দিলাম না মারাত্মক লাগছে যেহেতু সস দেওয়ার জন্য হালকা ট্যাঙ্গি ভাব এসেছে আর সাথে স্পাইসি আরও ভালো লাগছে হেভি লাগছে জাস্ট মারাত্মক এক কথায়। তোমরা কারা কারা আমার মতন এরকম চিজ ম্যাগি বানিয়েছো আমি এরকম নয় যে সবসময় বানাই চিজ ম্যাগি আমি চিজ ছাড়া আমি ম্যাগিটা এইভাবেই বানাই মশলাদারভাবে কিন্তু চিজ দিয়েও বেশ ভালোই লাগছে খেতে খুব একটা খারাপ লাগছে না দারুণ টেস্টিই লাগছে খেতে। আমি এই 6টা ম্যাগির মধ্যে একটা চিজ কিউব ইউজ করেছি তোমরা চাইলে আরও বেশি চিজ কিউব ইউজ করতে পারো যার যেরকম টেস্ট আমার তো মনে হচ্ছিলো এটাই বেশি আর একটু কম দিলে ভালো হতো বাট খেতে খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দর লাগছে জাস্ট মারাত্মক। এবার খেয়ে দিয়ে উঠে দুপুরে রান্নার ব্যবস্থা হচ্ছে আর বাবা কালকে এই নারকেলগুলো সব কুচিয়ে রেখেছিল এই নারকেল না আমি ভালো কোচাতে পারি না মাও ঠিক ভালো কোচাতে পারে না তাই বাবা কেটে রেখেছিল আর এখানে মুসুরির ডাল বসিয়েছে আর মা এখানে সব সবজিগুলো কাটছে বেগুন নিয়ে এসেছিলো বেগুনটা না খুব ভালো ছিল খুবই ভালো ছিল বেগুনটা একটুও কানা ছিল না দামটাও সেরকমই নিয়েছে এত ভালো বেগুনের।
আর এখানে মা বেগুন কেটেছে, পটল কাটছে, এখানে সব কুমড়োগুলো কাটছে মা এক এক করে। আর আমি এই পাশে বসেছি আলু ছাড়াতে, আলু নিয়ে বসেছি, আলু ছাড়াবো বসে বসে এখানে। আর মা এখানে সব সবজিগুলো কাটছে, বেগুন কাটলো, পটল কাটলো, আর আমি আলু ছাড়িয়ে দিচ্ছি। আলু কাটবে আলু ভাজার জন্য, আর কিছুটা আলু দেবে দিদার তরকারিতে। আজকে দিদারও নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে, তাই দিদার জন্য এই আলু আর বেগুন দিয়ে করবে একটা মাছের দিয়ে পাতলা করে ঝোল, ইলিশ মাছ দিয়ে হবে এই ঝোলটা, যেটা খেতে সত্যিই দারুণ লাগে। আর মা এখানে চালতা কাটছে আর তোমাদেরকে শেখাচ্ছে যে চালতা কাটার সময় যেন খুব সাবধানে কাটা হয়। আর আমি না ভাবতাম চালতা কাটা খুব ইজি, মাঝখান দিয়ে ধরবো কেটে দেবো হয়ে যাবে, কিন্তু মা যেই কাটছে আমি দেখছি এই তো বাঁধাকপির মতন এক একটা পাপড়ি টাইপ। আর তারপর ওর খোসা ছাড়াতে হয়, তার উপরে বুকের ভেতর আবার কি একটা আছে, ওইটাকে টেনে ভালো করে কিভাবে যেন ছাড়াতে হয়, বাপরে। আমি চালতা খেতে প্রচণ্ড ভালোবাসি, চালতার টক, কিন্তু এই যে ছাড়ানোর প্রসেস থেকে আমার হয়ে গেছে যার জীবনে চালতা খাওয়ার দরকার নেই, যেদিনকে নিজে ছাড়াতে হবে, ভয়ঙ্কর জিনিস। আর তারপর মা বলছিল যে এই চালতার ভেতরে যে একটা সাদা থাকে না, ওটাকে টেনে তুলে দিতে হয়, ওটা যেন না থাকে একদম। তারপরে চালতার ইয়েটাকে একটু লতলতে ভাব রয়ে থাকে, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর মা এখানে দেখি আলু তারপরে বেগুন ভেজে রেখেছে, আর এখানে আলুগুলো আরও ভাজতে দিয়েছে, আরও বাকি রয়েছে নারকেল ভাজা। আর মা এই চালতাগুলোকে কেটে যেহেতু ভেতরে লতলতে ভাবটা থাকে তাই একটু হলুদ দিয়ে ডুবিয়ে রেখেছে। আর এখানে রয়েছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা, মাছের তেল সব মিশিয়ে রয়েছে। আর এখানে মা ইলিশ মাছ ভাজতেও দিয়ে দিয়েছে। আর ইলিশ মাছগুলো ভালো করে কড়া করে না ভাজলে না একদম হবে না, কিন্তু এই যে গ্যাসটায় বসেছে এটা প্রচণ্ড স্লো গ্যাস, কিছুতেই মানে তাড়াতাড়ি রান্না হয় না, অনেক দেরি হয়। আর এই পাশে গ্যাসটা ভালো, যদি এই পাশটা এটো নয়, তাই মা এখানে চালতার টকটা বসেছে। আর দিদাও এসে গেছে, দিদার খাবারটাও মা বাড়ছে, এখানে ভাত আছে, আলু ভাতে হয়েছে, আর কিছু নয় করে ভাজা হবে না বলে হঠাৎ করে দেখি 5 রকম ভাজাই হয়ে গেছে। এখানে মাছ ভাজা, পটল ভাজা, নারকেল ভাজা, তারপর আলু ভাজা, আর রয়েছে মাছের তেল। বিশ্বকর্মা পুজোর আগের দিন যেটা হয় না, যে অরন্ধন বলে না কি একটা কথা আছে, সেটা আগের দিন সব রান্না বান্না করে রাখা হতো। দিদার বাড়িতে আমরা এটা প্রতিবার খেতে যেতাম। আর যেহেতু এখন দিদার বাড়িতে দাদু নেই, তাই এখন বাড়িতেই নিজেরা রান্না করে খাই আমরা এই খাবারটা, খুব ভালো লাগে খেতে, এটা কোনোদিন মিস করা যাবে না, আমার বাবার সবচেয়ে পছন্দের খাবার এটা। আর ছিল মুসুরির ডাল, আর দিলেই তো দিদার জন্য ছিল ওই বেগুন কাটা দিয়ে ঝোল ইলিশ মাছের। সবকটা রান্নাই খুব দুর্দান্ত হয়েছিল। আর আমি এখন খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি, আর দেখেছো কেমন স্ট্রাগল করছি রীতিমতো, এই রেনকোটটাকে নিয়ে খালি মাথার নিচে পড়ে যাচ্ছে, যেটা তোমাদের কতটা বিরক্ত লাগছে জানি না, আমার ভীষণ বিরক্ত লাগছিল। সন্ধ্যাবেলা এখানে এসে দেখি যে পুরো রাস্তা জুড়ে র্যালি বেরোচ্ছে দুর্গাপুজোর জন্য, আগে অনেকটা র্যালি এগিয়ে গেছে, আমার মনে পড়েছে। তারপরে মা ভিডিওই করা হলো না, আমি আবার ভিডিও করতে বসেছি। আর কি সুন্দর লাগছে দেখো, এরকম সবাই লাল পা সাদা শাড়ি পরে, ছোটো ছোটো বাচ্চারাও আছে যারা আগে একটু এগিয়ে গেছে। ঢাকের আওয়াজটা শুনে মনে হচ্ছে এবার পুজো এসে গেছে। তারপরে এখানে এসেছি মোমো খেতে। এইখানকার মোমো না আমি ফার্স্ট টাইম খাই স্টিম মোমো হিসেবে, যেটা খেতে আমার দারুণ লাগে। আর এখানে আমি স্টিম মোমো অর্ডার করে দিয়েছি, একটু দামটা বেশি বেড়ে গেছে, কিন্তু খেয়ে বুঝলাম যে আগের মতন আর টেস্ট নেই, একদমই ভালো নয়, জাস্ট মোটামুটি। ভেতরে তো চিকেন নেই, একদম বাঁধাকপি তারপরে পেঁয়াজে ভর্তি। তারপর গন্ধরাজ মোমোটা অর্ডার করলাম, স্টিম মোমোটা খেলাম, ভাবলাম গন্ধরাজ মোমোটা আরও ভালো হবে, কারণ আগের বছর দুর্গাপুজোয় এসে আরও ভালো লেগেছিলো খেতে গন্ধরাজ মোমোটা। যখন ফার্স্ট বাইটটা মুখে দিলাম ভালো লাগলো, মনে হলো পুরো পাতার ফ্লেভারটা হচ্ছে, ভেতরটা আরও সুন্দর হবে, তখনও মুখে পুর পড়েনি। ময়দাটা খেয়েই ভাবলাম ভালো লাগছে, তারপর যে ভেতরটা খেলাম আর খুব একটা ভালো লাগছিল না। আর আমি ভিডিও করছি আর এরকমভাবে ডিস্টার্ব করছে হাত ফাত দিয়ে, মানে কি বলবো আর আমি, কিন্তু খেতে মোটামুটি লেগেছে। এখানকার চাটনিটা ভালো, আর স্যুপটায় নুন হয়নি একদম, তাই আবার যখন স্টিম মোমো নিয়ে পরে গন্ধরাজ মোমোটা নিলাম আমি একটু নুন দিয়ে খেয়েছিলাম। তারপর বাড়ি এসে আবার বেরোলাম মায়ের সাথে, বাবার সাথেও বেরিয়েছি। আর এই যে চীনাটগরের গাছটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে, চারিদিকে ঝাঁকড়া ঝাঁকড়া, হেবি সুন্দর লাগছে। প্রথম দিকে না গাছটা হতোই না। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে আর বসেছি, আর হাতে দেখো কত রকমের নেল পালিশ কিনতে গিয়ে আমি বিভিন্ন কালার হাতে ট্রাই করে নিয়েছি। আর বাইরে গিয়ে 1 কাপ চা খেয়েছিলাম র চা, যেটা খুব ভালো খেতে লেগেছে আমার। আর যেই নেল পালিশগুলো কিনেছি দেখো, ওইখান থেকে একটা নেল পালিশও কিনে নিই, এখানে বিভিন্ন কালারের নেল পালিশ কিনেছি, একটা হালকা সবুজ, তারপর একটা শ্যাওলা, একটা জাম, আর একটা পিঙ্ক। বাট যাই না এই হালকা সবুজ বলছি সরি, এই শ্যাওলা কালারের নেল পালিশটা কেন তোমাদের কাছে ডিপ সবুজ দেখাচ্ছে, আমি নানাভাবে দেখানোর চেষ্টা করছি যে না
এটা শ্যাওলাই, বাট এটা কিছুতেই দেখাচ্ছে না, এটা সেই হালকা ডিপ সবুজই দেখাচ্ছে। এই জাম কালারটা ঠিকঠাকই দেখাচ্ছে, কালারগুলো কিন্তু খুব সুন্দর। তোমাদের এই কালারগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর একটা জিনিস জানো, এই নেল পালিশগুলোর থেকে আমাকে একটা নেল পালিশ ফ্রিতে দিয়েছে, বলেছে 3টা নেল পালিশ নিলে একটা নেল পালিশ ফ্রি, তাই 200 টাকার নেল পালিশগুলো আমি 150 টাকায় নিয়ে এসেছি। বলো তো সত্যি কি আমি লাভবান হয়েছি নাকি এটার পিছনে কোনো স্ক্যাম আছে। আর এই যে লেসটা খাচ্ছি সেটা আমার প্রচণ্ড প্রিয়, শুধু নুন দেওয়া থাকার যেটার টেস্টটা আমি ভালোই পাচ্ছি। তো আমি বরং লেস খাই, তোমরা বরঞ্চ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।